আমাদের মোমেন্ট বের করতে গেলে এক টেবিলের প্রয়োজন হবে। ওকে, টেবিলগুলো কী কী আগে টেবিলের জিনিসগুলো আগে লিখি। সেটা হলো প্রথম হচ্ছে ক্রাইটেরিয়া, দ্বিতীয় কথা হচ্ছে W/L, তারপর হচ্ছে একটা জিনিস জাস্টিফাই করতে হয় যে এই জিনিসটা থেকে এই জিনিসটা বড় নাকি ছোটো। তারপর হচ্ছে W1/A। এটা কি ম্যাথের মধ্যে দেখাইতে হবে? হ্যাঁ, এটা ম্যাথই, এটাই ম্যাথ। আর ডায়াগ্রামটা আমি এইগুলো আঁকতেছি, এই ডায়াগ্রামটা এর মধ্যে দিয়ে দিতে, তখন আরও একটু বড় করে এইটা ছোটো করে ছোটো করে তুই বোঝাচ্ছিস যে তুই 1 নম্বর লোডটা কই বসাচ্ছিস, 2 নম্বর লোডটা কই বসাচ্ছিস, 3 নম্বর লোডটা কই বসাচ্ছিস, 4 নম্বর লোডটা কই বসাচ্ছিস। এইটা এনে অ্যাকচুয়ালি মেইনলি দেখানোর কাজ। তো এইটা এখন দেখাচ্ছি না। আর মনে কর হুইল অন স্প্যান, হুইল অন একটা হইলো ওই যে এসি সেগমেন্টের উপর থাকবে, স্প্যান আর একটা হইলো স্প্যান, এটা হচ্ছে স্প্যানের উপর থাকবে, আর এটা হচ্ছে এসি। মানে স্প্যান আর এসি বলতে কী বোঝাচ্ছে, মনে করে এইখানে দিলাম একটা, এটাকে বললাম এ, এটাকে বললাম সি, এটাকে বললাম বি। এইটুকটা আমি স্প্যান লিখতেছি জাস্ট আমাদের বোঝার সুবিধাতে। আর এসি তো এসি, ওকে। দেন নেক্সট কাজ হইলো, প্রথম কাজ হইলো আমাদের হচ্ছে হুইল ওয়ানটাকে দেখ, কেস নাম্বার 1 এই যে এইদিকে এই চিত্রের দিকে দেখ, কেস নাম্বার 1-এ কী হচ্ছে, আমরা সির উপর 1 নম্বর লোড হচ্ছি। এখন তো এইটা বলে দিচ্ছে, কই বলে দিচ্ছে, এই যে এটা তো প্রশ্ন, এইটা জাস্ট আমি আঁকছি, লাল গাড়ি তো দেবে না, তো এই দৈর্ঘ্যটা বলে দেবে, এই দৈর্ঘ্যটা বলে দিচ্ছে এখানে, এটা 20 ফিট, এটা 60 ফিট। ও তো বলে দেয়াই থাকে, নাহলে কেন বলবো। কিন্তু ম্যাম এখানে তাহলে কোনো সূত্র নাই, এইখানে তো ওই সূত্র লাগতেছে, তো আগের সূত্রই জাস্ট ওই আগে নতুন W/W মানে টোটাল লোড, এল গাড়া এল। এবার দেখ, এটা হচ্ছে 20 ফিট, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে 60 দেখছিলাম আমরা, 60 এক বসাইলি। এখন কিন্তু এইখান থেকে এক বসাই হিসাব হবে আমার 4 ফিট। আচ্ছা, কথা হচ্ছে এখন থেকে এক বসাই হিসাব হবে, ক্ষেত্রে এক বসায় হিসাব হবে, হিসাব শুরু। কিন্তু আগেরটা তো হইতো না। ওকে, তাহলে এক যদি বসাই আলটিমেটলি যায় হচ্ছে ঠিক 9 নাম্বারটা এর উপরে পড়ে। বোঝা জায়গা আছে এবার। 9 নাম্বারটা একদম বিয়ের উপরে, তাহলে 9 নাম্বারটা কিন্তু ঢোকে নাই, আগের থেকেই আছে, এর উপরে পড়ছে। আমি যদি তোর বলি, প্রশ্ন করি 9 নাম্বারটা কতটুকু ঢুকছে, অ্যান্সার 0 মিটার। তাহলে সেই ক্ষেত্রে পুরোটাই 0। আচ্ছা, পরে ওটা পরে দেখা যায়, দেখি কী করা যায়। দেন দেখ, তোর ক্যামেরা দেখা যায়? আচ্ছা, না হ্যাঁ এবার ঠিক আছে। দেন লিখতেছি হুইল, কোন হুইলটা বসাচ্ছি, 1 নাম্বারটা। 1 নাম্বারটা কোথায় বসাচ্ছি, সিতে। এখন সিতে আমাকে 2টা জিনিস বসাতে হবে, জাস্ট লেফট, জাস্ট রাইট, দুইটা জায়গায় বসে হিসাব করতে হবে। জাস্ট রাইটে বসাচ্ছি যখন এই পাশে হিসাব করবো, কেমনভাবে হিসাব করে এটা একটা বোঝালেই বুঝতে পারবি, জাস্ট রাইট, জাস্ট লেফট। ওকে, খেয়াল কর, তাহলে 1 নাম্বার হুইলটা যখন আমি জাস্ট রাইটে বসাচ্ছি, কথা হচ্ছে 1 নাম্বার হুইলটা যখন জাস্ট রাইটে বসাচ্ছি, এটা আমার লেফট পোর্শন, এটা রাইট পোর্শন। জাস্ট রাইটে বোঝাচ্ছি, তার মানে সি থেকে বি এর মধ্যে বোঝাচ্ছে। সে এই রাইট মানে বোঝাচ্ছে সে মনে কর এরকম খুবই কাছাকাছি, ওই যে আমরা লিমিট করতাম না, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, মানে বোঝাই ওই পয়েন্টের খুবই কাছাকাছি, কিন্তু একটা এই পাশে আর একটা এই পাশে। মানে আমার পয়েন্টটা যদি 4 হয়, তার জাস্ট লেফট, মনে করো এই পয়েন্টটা, আমরা সি পয়েন্টে মুভমেন্ট নিচ্ছি, আমরা তো মুভমেন্ট নিচ্ছি না। মুভমেন্ট নেওয়ার সময় কিন্তু আমরা বলতাম যে আমরা সি পয়েন্টে নিচ্ছি না, সি পয়েন্টের ঠিক পাশের পয়েন্ট থেকে একটু আগে বা একটু পরে নিচ্ছি, বিষয়টা এরকম। ব্যাপারটা হচ্ছে 4, তো হ্যাঁ তুই এদিক গেলে খুব নগণ্য 4.00 বুঝছি, ওটাই 1, আর এদিকে 99999, আমরা যেটাকে 10/4 বলতাম। হ্যাঁ, 10/4 বা ওটাই। তো খেয়াল কর যে 1টাকে যখন আমি জাস্ট লেফট, জাস্ট রাইট হিসাব করতেছি, রাইটটা আমার এই পাশে না, এই পাশে, তখন 9 নাম্বারটা আমার বেরোয় যায়। ওকে, হ্যাঁ, কারণ পয়েন্ট এসে বেরোয় যাচ্ছে, কারণ এই পয়েন্ট 9 নাম্বারটা কিন্তু বি পয়েন্টের উপরেই আছে। হ্যাঁ, তো বি পয়েন্টের উপরে থাকা মানে কি, আমি যদি বি পয়েন্ট এই 9 নাম্বারেরও আমার এইটারও যেমন জাস্ট লেফট রাইট হিসাব করতে হবে, এইটাও ওরা দেখতে পেয়ে জাস্ট লেফট রাইট কোথায় হয়, তাহলে এর জাস্ট লেফট হিসাব করলে স্প্যানের বাইরে চলে যায়। বুঝতে পারছি, তার মানে আমার তখন 9 নাম্বারটার হিসাবে আসবে না, যখন জাস্ট রাইট চিন্তা করতেছি। এবার দেখ, তাহলে জাস্ট রাইটে আমার 1 থেকে 8-এর মধ্যে হবে,
মানে 1 থেকে 8 লোডগুলো যোগ করলে যা হবে তার মান হচ্ছে ডাব্লিউ। তাহলে 1 থেকে 8 মান যদি আমি যোগ করি হয় 520। ক্যালকুলেটর হাতে নিয়ে একটা কর, তাহলে সবগুলো 1 থেকে 8 পর্যন্ত। কেন 1 থেকে 8 করতেছে? কেন 1 থেকে 8 হচ্ছে 9 তো হচ্ছে একদম জাস্ট উপরে পড়ছে, জাস্ট রাইটের জন্য 9 বাইরে, 9 বাইরে, আর জাস্ট লেফট হলে 9 আবার ভিতরে ঢুকে যাবে। 1 থেকে 20 ইন্টু 2, তারপর হলো 80 ইন্টু 6, 80 ইন্টু 6 শেষ, 80 ইন্টু 6, সরি 520। তাহলে এই ডাব্লিউ মানে হচ্ছে 520, তাকে ভাগ দেবো বাই এল, পুরা এল মানে হচ্ছে পুরা এল কিন্তু 80 মানে 80, হ্যাঁ এটা হচ্ছে 20 ফিট। ওকে, তাহলে W1/A এটা কত হবে? এখন এইটা পাইলাম, W1টা কি বা AD বাই কি? W1টা হলো এসির মধ্যে কতটুকু আমার লোড থাকবে। এসি, আচ্ছা আচ্ছা, এসি, এসির মধ্যে কতটুকু লোড থাকবে। হ্যাঁ, লোড তাহলে আমার থাকতেছে কোনটা কোনটা, কারণ আমরা তো জাস্ট রাইট হিসাব করতেছি। জাস্ট হিসাব করলে এসির মধ্যে কিছু থাকতেছে না, এসি এর ভিতরে লোড। হ্যাঁ, ভালো কথা। তাহলে এসির ভিতরে লোড কত? নাই, 0 ডিভাইড বাই এর মান কত? এর মান হচ্ছে এসি এর দূরত্ব 20। এসি মানেই হইলো এ 20। তাহলে দেখ বড় কি হবে, এটা বড় হবে, এইটা আছে জাস্টিফাই, ঠিক আছে, জাস্টিফাই। এখন আমার বোঝাইতে হবে যে এই স্প্যানের আমি যখন 520 হিসেব করছিলাম আর এসির মধ্যে কোনো লোড ছিল না, দেওয়া লাগতেছে না, বা 0 কথা দিলাম। আর 520 যখন আমি জাস্ট রাইট চিন্তা করছি তখন স্প্যানের মধ্যে অর্থাৎ সি থেকে বির মধ্যে লোডস কি ছিল 1 থেকে 8 পর্যন্ত ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার যখন জাস্ট লেফট চিন্তা করতেছি তখন তো হচ্ছে 9 ঢুকে যাবে, তাহলে তোমার 1 বাইরে হয়ে যাবে, 2 থেকে 9 হবে। 1 বের হবে না, আমার 1 তো পুরো স্প্যান থেকে বের হচ্ছে না, ফুল স্প্যান থেকে তো 1 বের হচ্ছে না, এসি থেকে বের হয়ে যাবে না, সি পয়েন্ট থেকে। যখনই লোডটা হিসাব করবো, যখন লোডটা হিসাব করি পুরা লোডটা, এই ডাব্লিউ কিন্তু আমার এই সামেশন পি কেই বোঝায়, ঠিক আছে। পুরা লোডটা যখন হিসাব করি তখন দেখি পুরা স্প্যান থেকে কে আছে। এগুলো একটা খেয়াল কর, আমি যখন এইখান থেকে এটা সরাই নিচ্ছিলাম তখন কিন্তু এটাও হিসাবে ফেলতেছিলাম, কারণ এটা তো স্প্যানের বাইরে চলে যাচ্ছে না, হ্যাঁ পুরা গার্ডারের বাইরে তো যাচ্ছে না। তাহলে আমার এখনো হিসাব হবে 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9। এটা কি জাস্ট লেফট চিন্তা করেছি না? জাস্ট লেফট চিন্তা করলে এই 1 নাম্বারটা এসির মধ্যে ঢুকতেছে না, এসির মধ্যে ঢুকতেছে কিন্তু এসি তো বের হচ্ছে না, এসি তখন 1 নাম্বারটা থাকবে, 1 নাম্বার থাকবে। তার মানে এটা হচ্ছে 500, ওর সাথে আরেকটা 20 যোগ হলে 540 ডিভাইডেড বাই 80, আর এটা হবে 20 ডিভাইডেড বাই 20, জাস্টিফাইড 1। এটাও যতক্ষণ মধ্যে এই সাইনটা চেঞ্জ না হবে ততক্ষণ করতে থাকবে। দেন 2 নাম্বার হচ্ছে হুইল 2 বসাচ্ছি, এরও জাস্ট রাইট থাকবে, যদি করি 2 বসাই তাহলে 1 চলে যাবে এসির মাঝখানে, 1 নাম্বার গেল। 2 নাম্বারে কি হচ্ছে, এইখানে কত বছর 2 এভাবে যাইতে যাইতে দেখবি 10টা আবার ওরকম পরেই পড়তেছে, এভাবে দিয়ে আছে। এটা বি পয়েন্ট, তোমার এমনি ফালাই দেবে না, তোমার জাস্ট লেফট তুমি হিসাব করবা কেমনে, কারণ এটা ফালাই দেবো না, মানে এই অনুযায়ী ফালাই দেবো না ফালাইতে হবে না, তুই তো হিসাব করবি 2 নাম্বারটা এর উপর রাখলি, 2 নাম্বারটা এর উপর রাখার পরে 60 ফিট দূরত্বে কত যায় কোন নাম্বার এমন হইতে পারতো 10-এর মধ্যে 2 ফিট ঢুকতো, যদি 10 ঢুকতো তখন কি হতো সেটা পরের ব্যাপার, পরে দেখাচ্ছে আরও একটা লোড আছে সেটা ঢুকতেছে খেয়াল কর। তাহলে আমি হিসাব করবো, আর 1টার থেকে একটু দূরে চলে আসবে না, কতটুকু দূরে 4 ফিট, 4 ফিট ঢুকবে। তাহলে আমার ডাব্লুটা কি হবে, ডাব্লুটা হবে 1 থেকে W10 পর্যন্ত, 9 পর্যন্ত, যদি জাস্ট রাইট হিসাব করি। হ্যাঁ, জাস্ট রাইট 1 থেকে 9 পর্যন্ত, 9 পর্যন্ত, আর জাস্ট লেফট হিসাব করলে 1 থেকে 10। আর এসির মধ্যে কতটুকু থাকতেছে, এসির মধ্যে যখন 1 থাকবে, শুধু 1 থাকবে, আর জাস্ট লেফট চিন্তা করলে একই থাকবে, 1 থেকে 2 থাকবে, 2 ঢুকে যাবে। হ্যাঁ, তো 2 ঢুকে যাচ্ছে, জাস্ট লেফট এসি। তাহলে এটা হবে 500, 1 থেকে 9 540, মানে এই লোডগুলো যখন থাকবে এর বেসিস হিসাব করে তখন ডাব্লু হবে, আর এটা হিসাব করে W1 হবে 40/80, আর এটা হবে 1 থেকে 10, তাহলে আরও 20 যোগ হচ্ছে, তাহলে 560/80, আর এটা হবে 20/20, কেন 20/20 কেন,
যে এসির মধ্যে কতটুকু থাকতেছে, এক নাম্বার লোডটা, সেই লোড দিলাম W1 20 এবার পরে জাস্ট রাইট এটা 20 এখন আর 1 আর 2 থাকতেছে না, 1 আর 2 যোগ করব তা 40/20 তখনও জাস্টিফাই সাইন চেঞ্জ হচ্ছে। আচ্ছা যখন হুইল 3 আনতেছি তখন কি হচ্ছে, এখানে রাখবো কত 3 যদি রাখি মানে দেখতে হবে এসির মান হলো তোমার 20 ফিট, 10 নাম্বারটা তো ঢুকে এরকম 2 ফিট ইউডিএল ঢুকে যায় এর মধ্যে। আচ্ছা হ্যাঁ কি করলাম 2 ফিট ইউডিএল ঢুকে যাচ্ছে, খেয়াল কর এটা হচ্ছে বি আর এই যে 10 মনে কর 10টা লাগে না, তারপরে জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছে 10টা তখন এইখানে চলে আসবে, এই 10টা আগে এখানে ছিল, 3 নাম্বারটা 2 এখানে মনে কর 3 নাম্বার ছিল, 3টা সরে যখন এখানে বসাইছি তখন 10ও ঢুকবে, ইউডিএল ঢুকলো কত ফিট 2 ফিট, ইউডিএলের মান কত 8 কিপ পার ফিট, 8 × 8 না সরি 8 × 2। আচ্ছা এখন কথা হচ্ছে এটা এ দেখবো সি 3 আর 2 এর মধ্যে এটা হচ্ছে 20 ফিট মোট, 3 আর 2 এর মধ্যে ধরতে হতো 10 এটা হচ্ছে 2, এখনও কিন্তু কেউ বের হয়নি, আর এটা হচ্ছে এখনও কেউ বের হয়নি, আমি ভাবছিলাম বেরিয়ে যাবো না, কারণ এটা 20 ফিট, ঠিক আছে তুই এটা খেয়াল রাখিস কিন্তু। এখন আমার যদি জাস্ট রাইট হিসাব করি আর জাস্ট রাইট হিসাব করা মানে কি, জাস্ট রাইট মানে হচ্ছে যেগুলা জাস্ট লেফট হচ্ছে ওইটুকু, দেখেন এখান থেকে আমি 3 বসাইছি, 3-এর থেকে তাহলে কত আছে এইটার মানে এইটা সহ হিসাব করবো, তুই পুরো স্প্যান দেখ, সরি মাই ব্যাড, পুরো স্প্যান যখন তুই 3 বসাচ্ছিস পুরো স্প্যানের উপর কোনো ইফেক্ট পড়তেছে না, ইফেক্ট পড়বে কি আমি দেখি যে এইটা কোথায় যায়, লাস্টেরটা আমার ভ্যারি করে, তো এখন ইউডিএল এর কোনো জাস্ট লেফট জাস্ট রাইট নাই, কিন্তু আমরা তো এটাতে কনসেন্ট্রেট লোড করতে পারি, কনসেন্ট্রেট লোড যদি করিস তাহলে তো 1 ফিট এরকম 1 ফিটের জায়গায় থাকে, এরকম 1 ফিট জায়গায় থাকে আর ওইটাও তো একটা বিষয় না, ভিতরে না বাইরে তো বোঝা যাবে তো, কেন আমি যদি বলি এই জিনিসটা মনে কর এটা বি পয়েন্ট, এর থেকে 1 ফিট ভিতরে একটা লোড আছে, ঠিক আছে, এর জাস্ট লেফট করি না কেন এ কি বাইরে যাবে, না যাবে না, কারণ জাস্ট লেফট মানে তো সামান্য, আর এটা তো মানে 1 ফিট বাবা অনেক বড় বিষয়, ঠিক আছে, তো একবার ভিতরে চলে আসলে আমার জাস্ট রাইট আর জাস্ট লেফট হিসাব করা লাগে না, হিসাব করা লাগবে কেন যদি একদম উপরে থাকে, তুই এইটা খুব ভালোভাবে বুঝতে পারবি এই পয়েন্ট থেকে, এই পয়েন্টটা জাস্ট লেফটে যখন বোঝাচ্ছিস তখন এই 3 নাম্বার কিন্তু এসির জন্য ভিতরে কাউন্ট হবে, আর যখন জাস্ট রাইট বসাবি তখন এসির জন্য এটা কি 3 নাম্বারটা বাইরে কাউন্ট হবে, তার মানে যখন জাস্ট রাইট বসাচ্ছি তখন এসির ভিতরে কয়টা ফোর্স আছে 1 আর 2, 1 আর 2, আমি যখন এই 3 নাম্বারকে চিন্তা করতেছি জাস্ট লেফট মানে এই ভিতরে ঢুকতেছে না, তাহলে তখন 1 থেকে 3 এসির মধ্যে, আর বড় স্প্যানের তো চেঞ্জ হবে না, বড় স্প্যান তো 1 থেকে মানে বড় 1 থেকে 10 থাকবেই প্লাস 2 ফিট ইউডিএল, আচ্ছা লিখতে হবে, আবার জাস্ট রাইটে যখন চিন্তা করবো তখন 1 থেকে 10 প্লাস 2 ফিট ইউডিএল, বুঝছিস সেটা নাহলে আর বোঝাবো এই জিনিসটা আগে বুঝাবো। আচ্ছা যখন তুই হুইলটাকে আমাকে 2 ধরনের জিনিস চিন্তা করতে হয়, এইটা মানে বোঝাচ্ছে বিসি এক কথা, সরি বিসি না হোল স্প্যান পুরা এসি, যাকে আমরা স্প্যান এবি যাকে আমরা স্প্যান বলে অভ্যস্ত। এখন তুই যখন এই 3 নাম্বারকে জাস্ট রাইট চিন্তা করতেছিস, জাস্ট রাইট মানে কি এই পাশে না, জাস্ট রাইট এই পাশে, জাস্ট রাইট এই পাশে, জাস্ট রাইট যখন চিন্তা করছি তখন দেখবো স্প্যানের মধ্যে কি কি লোড থাকে, স্প্যানের মধ্যে এ তো বেরোবে না, এও বেরোবে না, এর জাস্ট লেফট বলি আর জাস্ট রাইট বলি পুরা স্প্যানতে তো এর কোনো ইফেক্ট পড়বে না, পড়তেছে না, ইফেক্ট পড়বে কি যে একমাত্র ইউডিএল ঢুকতেছে এটা, যেমন এই ইউডিএল এর কোনো জাস্ট লেফট জাস্ট রাইট কোনো পয়েন্ট নাই, তাহলে এইখান থেকে এই ইউডিএল পর্যন্ত পুরো জিনিসটা থাকবে। আচ্ছা এবার যখন জাস্ট লেফট চিন্তা করছিস তখনও তো ভাই কোনো সমস্যা না, কারণ কি এ তো বেরোবে না, তাহলে 1 থেকে তার আগ পর্যন্ত লোড হইতো সেটা থাকলো, ঝামেলা ভাই কোথায় এ থেকে সি এর মধ্যে, তখন জাস্ট যখন রাইটে হবে তখন 3 নাম্বারটা এই পয়েন্টে একটু বাইরে থাকতেছে না, মানে এসি যদি চিন্তা করি এসির মধ্যে তখন কি থাকতেছে বলতো, এসির মধ্যে থাকতেছে, যদি আমি খালি জাস্ট রাইট চিন্তা করি তাহলে হচ্ছে 1 2 থাকতেছে, 3টা বেড়ে যাচ্ছে খালি 1 2, যখন এইটুকের জন্য আবার আমি জাস্ট লেফট চিন্তা করতেছি তখন আবার 3টা এদিক ভিতরে ঢুকে যাচ্ছে, 1 2 3 1 2 থেকে 3, এবার এই লোড আমি আসলে মারা খেয়ে যাচ্ছি যে এখানে আমি সাপোজ 1 থেকে 9, ঠিক আছে, আবার এখানে 1 থেকে 8, কারণ হচ্ছে আমরা বাকিটুকু বাদ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা কেস নাম্বার 2 ছিল কোনটা আমার, এটা না
হ্যাঁ এটা কেস নাম্বার 2-তে কি ছিল 2-কে বসালি, হ্যাঁ 2 জাস্ট লেফট যাক জাস্ট রাইট যাক পুরো স্প্যানের জন্য তোমার কোনো সমস্যা না। তাহলে 1 থেকে দেখবো কি এই পর্যন্ত কত আছে 10, এখন 10টা তো একদম ওই পয়েন্টের উপরেই আছে। ইয়েস ধন্যবাদ, ইয়েস এইটাই ইয়েস হ্যাঁ বুঝছি, আমি বাকিটুকু বুঝতে পারছি। আচ্ছা এইবার এই লোডগুলো যদি হিসাব করি তাহলে এই পুরো এই লোডটা হিসাব করলে আমার অর্থাৎ স্প্যানের জন্য হিসাব করবো সেটা হচ্ছে W/L, আর ছোটো এসির জন্য যেটা হিসাব করবো W1/A। হ্যাঁ তাহলে ডাব্লু হচ্ছে এখানে হবে 576 যোগ করবি, 1 থেকে 10 যোগ করবি, তার সাথে 2 ফিট ইউডিএল যাবে, 576 ডিভাইড বাই 80, আর এটা হবে এটাও সেম, এটা তো সেমই থাকতেছে 576 ডিভাইড বাই 80। যখন 1 2 থাকতেছে তখন লোড হবে 40/20, যখন 1 2 3 থাকতেছে তাই তখন হবে 120/20। তখনও আমার সাইন চেঞ্জ হচ্ছে না, কম্পেয়ার করে দেখলাম। তাহলে এখন আমার আরেকটা বসাই দেবে কত, তখন কত 4 বসবে ওই জায়গায়, এ সি ইউডিএল কিন্তু কন্টিনিউয়াসলি, এখন শুধু ইউডিএলই আসবে। এটা হচ্ছে 4 নাম্বার বসলো, এক বাইরে যাবে কনফার্ম বার হইতে হবে। হুইল 4 কত রূপ ছিল দেখো, সাইজ ছিল 6 ফিট, আর 1 এখন ভিতরে কত রূপ ছিল, 1 হচ্ছে 4 ফিট ছিল, 14 ফিট ছিল, 6 ফিট মানে এর একদম উপরে থাকবে সে, এক উপরে। এইবার কিন্তু ওই একের জন্য জাস্ট চিন্তা করা হবে, মানে ব্যাপারটা হলো তুই এই জিনিসটাকে ধরে এটা ঝাঁকি দিচ্ছিস, একবার এদিকে দিচ্ছিস, ব্যাপারটা হলো যে আমাদের শাঁকো আছে না, তুই এভাবে নাড়াচ্ছিস কথা তুই যখন একটু জাস্ট রাইট নিয়ে যাচ্ছিস এই পয়েন্ট হালকা একটু মনে কর বেরো যাচ্ছে, অর্থাৎ এখানে নিয়ে আসতেছিস কিন্তু মাঝখানে যেগুলো থাকে এগুলো কন্টিনিউয়াস, শুধুমাত্র হিসাব করতে এই পয়েন্ট আর এই পয়েন্ট, অর্থাৎ এই সেগমেন্টে তখন হিসাব করবি তখন দেখবি এইটা কি বাইরে যায় না ভিতরে আসে, এইটা বাইরে যায় না ভিতরে আসে, আর যখন এই পয়েন্ট হিসাব করবো এটি বাইরে যাচ্ছে না ভিতরে আসে, এইটাই আমার বুঝতে হবে। হুইল 4 তাহলে এর উপরে 1 থাকবে, একদম উপরে ফুল 1 থাকতেছে, আর ভিতরে তো আরো 2 3 থাকতেছে, আর এটা এইভাবে থাকতে মনে কর এখানে মনে কর 10টা আরো একটু আগে আসলো, 10 আগে আসে ইউডিএলটা একটু বাড়বে, কতটুকু বাড়বে আরো 6 ফিট বাড়বে, মানে এটা হচ্ছে 8 ফিট হবে, আর এটা হচ্ছে 8 ফিট। ওকে এইবার আমি দেখবো জাস্ট রাইট চিন্তা করলে কি হয়, অর্থাৎ জাস্ট রাইট মানে কি আমি এই দিকটা ঝাঁকি দিচ্ছি, এইগুলোটা ঝাঁকি দিলে এসির জন্য তাহলে 1 বাদ চলে যাবে 2 এর থেকে, কি কয় আমি জাস্ট রাইট চিন্তা করতেছি, ও জাস্ট রাইট আমি ওটা তো অ্যাকচুয়ালি আসবে, জাস্ট রাইট অ্যাকচুয়ালি আসবে। কি করলাম মামা, আমি এই বরাবরটা ধাক্কা দিলাম, যদি ধাক্কা দিই 1 এর মধ্যে পড়ে যাচ্ছে, 2 এর মধ্যেই থাকতেছে, এইগুলো তো থাকতেছে, ইউডিএল এর জন্য কোনো জাস্ট রাইট নাই, মানে 1 থেকে এই পুরো তাহলে 1 থেকে 10 ফিট, 1 থেকে 10 প্লাস 8 ফিট ইউডিএল, গুড। এবার তুই কি করলি, জাস্ট লেফট হিসাব করলি, এই দিক দিয়ে ধাক্কা দিলি, তাহলে এখন তোমার 1 বাদ, এর পড়লো, এই বাইরে পড়ে গেল, বাদ, আর 4th এসির মধ্যে কাউন্ট হবে, তাহলে 2 থেকে একদম। আচ্ছা তার আগে যখন জাস্ট লেফট চিন্তা করতেছিলাম তখন আমার এসির মধ্যে কতটুকু হয়, তখন এদিক ধাক্কা দিচ্ছিলাম, তাই তো সবই হয় 1 থেকে 10 প্লাস এসির মধ্যে 1 থেকে 3, গুড, 1 থেকে 3। এটা মজার বিষয় দেখবি কি দেখার মতো মজার বিষয়, এর যেটা জাস্ট লেফট এর সাথে জাস্ট রাইট, এর যেটা জাস্ট লেফট এর সাথে জাস্ট রাইট, এর যেটা জাস্ট লেফট এর সাথে জাস্ট রাইট, এভাবে মিলাবি তাহলে ভুল কম হবে। আমি পরীক্ষা থাকলে মুখস্থ বই। এইবার দেখ তুই কি করলি, এবার এই দিকটা ধাক্কা দিলি, এই 1 ছুটকে বের হয়ে যাবে, 2 থেকে 4 ভিতরে ঢুকবে, তখন 2 থেকে 4 এসি তো আবার চিনি 2 থেকে 4, আর পুরো এসির মধ্যে কি থাকতেছে, একটা শুধু বের হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আবার 2 থেকে পুরোটা আসবে, 2 থেকে 10 সাথে 8 ফিট ইউডিএল, এইটাই জানি বোঝার জিনিস। এবার এইটাকে ডাব্লু, এইটাকে ছোট ডাব্লু, এটাকে যোগ করলে হবে 120 ডিভাইডেড বাই 20, আর 2 থেকে 4 যোগ করলে হবে 180 ডিভাইডেড বাই 20, আর এই পুরোটা যোগ করলে হবে তোর হচ্ছে 624। ক্যালকুলেটর আদেন, প্রথমে তুই যোগ কর 1 থেকে 10, 1 থেকে 10 পর্যন্ত যোগ করবো না, যোগ করে দিলে হচ্ছে তুমি 20 ইন্টু 2 প্লাস 80 ইন্টু 6 আবার 20 ইন্টু 2 কত হয়, 560, তার সাথে আবার 8 ফিট ইউডিএল, তাইলে হচ্ছে তোমার 8 ইন্টু 64, 520 64 হচ্ছে তোমার 520 প্লাস 64 584, 520 প্লাস 64 কত হয়, ভুল হচ্ছে না, তুই কি করলে 520 আসছে আমার 10টায়, দেখ এই 20 ইন্টু 2 প্লাস 80 ইন্টু 6 প্লাস 20 ইন্টু 2
মনে ওটাই ইউজ করছি মনে হয় 560 560 এইবার এখনো তো আরপিটিউডিয়াল আছে 64 প্লাস 24 ঠিক আছে বাই 80 এবার যখন জাস্ট রাইট চিন্তা করতেছি তখন জাস্ট এক নম্বরটা বাদ যাচ্ছে তখন দেখবি 604 হচ্ছে 2 থেকে 10 প্লাস 8 ইউডিয়াল তখন এটা এই হচ্ছে সাইন চেঞ্জ জাস্ট সাইন চেঞ্জ হলো তাহলে আমি অ্যান্সার কি লিখবো জায়গায় আমি আবার বলছি সাইন যখনই চেঞ্জ হবে তার আগেটাই আমাদের অ্যান্সার এখন আমাকে এইটা বোঝানোর আগে তোকে আমি এখন একটা জিনিস বোঝাবো সেইটা হলো ইনফ্লুয়েন্স লাইন ওকে মানে এটা অ্যান্সার হয়ে গেল না পরীক্ষার অ্যান্সার তো হয়ে গেল তাহলে শেষ এখন এই মোমেন্ট ডায়াগ্রাম রাখা লাগবে মোমেন্ট ডায়াগ্রাম রাখছি মোমেন্ট ডায়াগ্রাম রাখতে হবে এখন হচ্ছে যেটা মনে করছো যেটাতে আমরা পাইছি সর্বোচ্চ মোমেন্ট ডায়াগ্রাম এঁকে তোকে ম্যাক্সিমাম মোমেন্টটা বের করতে হবে ওকে ও ওই তো মোমেন্ট ডায়াগ্রাম আমরা আঁকি কেন ওই ম্যাক্সিমাম মোমেন্ট দেখার জন্যই তো এই যে তুই এই চিত্রটাই আমার কাজে লাগবে এর জন্য তুই ম্যাক্সিমাম মোমেন্ট পাবি 3 নাম্বার ঠিক আছে ওকে এর জন্য ম্যাক্সিমাম মোমেন্ট পাবো কীভাবে পাবো শিখাই এটা বাদ এক পেজ জায়গা রাখি এই পেজে রাখি আইএল শুরু করবি আমি এটা বন্ধ পজ করি ওই সাথে কিন্তু এড়াবে আইএল শুরু না হলে এই পার্টটা বুঝবি না তো তুই এটা বাদ দিয়ে পরে ওইটার সাথে এটা যুক্ত করে নিতে পারিস এটা বোঝানোর পরে তোকে এই ডায়াগ্রামটা কীভাবে আঁকি আমরা কিন্তু সিম্পল ডায়াগ্রাম না